বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। এটা হচ্ছে আমার গৃহপ্রবেশের, আমি যে নতুন বাড়িতে থাকি সেই বাড়ির গৃহপ্রবেশের অনুষ্ঠানের ভিডিও। তো এটা দেখতেই পাচ্ছ, একটা সুন্দর কাঠের মন্দির। এটা হচ্ছে আমার বাড়ির ঠাকুর ঘরের জন্য নিয়েছি। তো এটা আজকে এসেছে। এটা বর দেখো এখানে তুলছে, সবাই মিলে ধরে টরে এটাকে ঘরে নিয়ে যাচ্ছে। আর কাঠের সিংহাসনটা দেখো কত সুন্দর হয়েছে, তাই না? তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে কেমন হয়েছে। তো বর আর ওই দাদাটা মিলে তুলে নিয়ে গেল ঘরে। আর এদিন তার পরের দিনই ছিল আমাদের গৃহপ্রবেশের অনুষ্ঠান। তো সেটাই দেখো এখানে হচ্ছে। আমি তো একদমই রেডি হতে পারিনি, এত ব্যস্ত। মানে কি বলবো, সকাল থেকে প্রচুর পরিমাণে ব্যস্ত। এদিকে পার্লার থেকে যে মেয়েটা আমাকে সাজাবে আর কি, যে দিদিটা, তো সেও এসে বসে আছে, অর্ধেক শাড়ি পরিয়ে রেখে দিয়েছে। তারপরেই আমাকে ঠাকুমশাই ডেকেছে এখানে, আর আমি চলে এসেছি। দেখো আমার অবস্থা কি। তো যাই হোক, বিনা সাজেই শুধু শাড়িটা পরে চলে এসেছি। গৃহপ্রবেশের যে নিয়মকানুনগুলো আছে সেগুলো সারছি, ঠাকুরমশাই বলে দিচ্ছেন, আর আমরাও সবাই মিলে সেগুলোই করছি। তো যা যা নিয়ম আছে সেগুলোই এখন করার চেষ্টা করছি। যাই হোক, এই দেখো আমাদের ঘরের ভেতরে এরকম ঘট ভর্তি জল নিয়ে 3 পাক ঘুরতে হয় নারায়ণ শিলা নিয়ে। তো ঠাকুরমশাইয়ের হাতে আছে নারায়ণ শিলা, আর আমার হাতে আছে ঘট মানে জল ভর্তি ঘট। আর এদিকে আমার যা দেখো সামনে জল ছিটাতে ছিটাতে যাচ্ছে, ও পেছনে হচ্ছে ওটা আমার যা, ছোটো যা। আর যে চালনগুলো নিয়ে আছে ওটা হচ্ছে আমার মা। তো আত্মীয় স্বজন অনেকেই সবাই চলে এসেছে। সবাইকে বলছি তোমরা থাকো, বসো, কখন এলে, কেমন আছো, এসব বলছি। আর আমার ওদিকে দেখো পার্লারের দিদিটা এসে দাঁড়িয়ে আছে। কি করবে বলো, কিছু করার নেই, আমারও উপায় নেই, না হলেও হচ্ছে না। এদিকেও দেরি হয়ে যাচ্ছে। ও বলেছিল সকাল সকাল আসতে, কিন্তু আমিই বলেছি একটু লেট করে আসতে। তো লেট করে আসতে গিয়ে না আমার এদিকে সাজাটাই হচ্ছে না। তো সাজানো ছাড়াই আমি কিন্তু আমার পুরো মানে নিয়মকানুন যা আছে সেগুলো করে নিচ্ছি। এখানে 3 পাক ঘোরার নিয়ম আছে, সেই জন্য 3 পাক করে ঘুরতে হচ্ছে। তো সমস্ত ঘর তোমাদেরকে একদিন দেখাবো অবশ্যই। তো আজকের এই গৃহপ্রবেশের ভিডিওটা তোমরা লাস্ট অবধি দেখতে থাকো। আর কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর কি বলবো, তোমাদের এই ভিডিওটা করতে গিয়ে মানে খুব কি ইমোশনাল হয়ে পড়ছি, কারণ বহু দিনের স্বপ্ন একটা এতদিন পর আমাদের পূরণ হলো। তো ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে মনের ভেতর, আবার কিছু কষ্টও আছে ভেতরে। তো যাই হোক, এখানে দেখো কীর্তন হচ্ছে, কীর্তনের দল সব কীর্তন করছে। আর এই যে করতাল বাজাচ্ছে এটা হচ্ছে আমার বাবা। আর এগুলো সব বাবারই শীর্ষ শাবক, মানে বাবা সব কীর্তন করে। তো যাই হোক, তো আমাদের এই বাড়ির অনুষ্ঠানটা তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানিও। আর পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখো তোমরা সকলে। আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা লাস্ট অবধি।
শ্রাবণ মাসে কৃষ্ণ শুক্লপক্ষে প্রতিবর্তিত ঋতুম রাশিতে ঘাস করে সর্বকাঙ্ক্ষা সিদ্ধিপূর্বক মনোপদাভীষ্ট সিদ্ধিকাম সর্ববিঘ্ন প্রসবনার্থে গণপত্যাদি নানা দেবতা পূজাপূর্বক শ্রী শ্রী নারায়ণ পূজা তদ্-হোমাদি কর্ম করণায় কাশ্যপ রুদ্রশ্চ বিশ্বজিৎ চক্রবর্তী দেব ভবন্তমহম ব্রীমে। যথাবিহিত পূজাদি কর্ম কুরু যথাবিহিত।
বিষ্ণু তৎসদ্য শ্রাবণ মাসে শুক্লপক্ষে তৎপস্থিত রাশিতে ভাস করে সর্ব বাঞ্ছা সিদ্ধি পূর্বক মন তথা বিষ্ণ সিদ্ধি কাম সর্ববিঘ্ন প্রশমনার্থে সর্ব এই সমৃদ্ধি কামার্থে হরিভক্তি লাভার্থে দেবা প্রাণত্ব যথা বিধানা কৃষ্টি সত্যনারায়ণ পূজা তদ্ভোম কর্মাহু চমৎকার বিদায় করিল দর্গুণ ধরিল নাচিল হারা দেশে যাইতে সাধু করিল নাহি জানে সত্যদেব করিল মঙ্গল তবে সত্যদেব মন করিতে সাধুর তাহাতে বসে শিক্ষা একটু শুনো সদাগর শিক্ষা দিয়া তুমি যাও নিজবার হইবে মঙ্গল তব আমি হয়ে যাই কুশলে থাকো তুমি শোনো সাধু তাই সাধু বর কহে তোমার দিলে কিবা ফল হবে ক্ষমতা থাকিলে কেন কালি করে রবে দুশো অঙ্গার মাত্র আছে মরে নাই তাহু যদি দিতে পারি জানিবে তোমায় শুনি কিছু না বলিল সত্যনারায়ণ মজিয়া রইল ঘাটে বসিয়া রইল ঘাটে মজিয়া নয়ন কিছু দূর গিয়া হ্যারিস শ্বশুর জামাই দুসঙ্গারে বিনা নাই কিছু নাই হাত নাই রজবস্তু সকলে অমনি সাধুরে জামাই কান্দে শিরে কর হানি জামাতা কহিল চিন্তিত হবে সদাগরে এ ঘটনা ঘটে ভিক্ষা না দিয়া ফকিরে শিরল সামান্য নহে বুঝি অনুমানে চল চল ধরি দিয়া তাহার চরণে এত শুনি সদাগর ফিরাইল তরি পুনঃ সেই ঘাটে যায় অতি ধরা করি হেরিল ফকির তথা আসেন বসিয়া দুই জনে পড়িল গিয়া পদেতে ধরিয়া অপরাধ ক্ষম প্রভু কর এবে দয়া নরাধ হেরি দেহ চরণের ছায়া হেরিয়া ফকির বলে তাই গিয়া চরণ